আসলে অ্যাওয়ার্ড তো এত সহজেই পাওয়া যায় না, সম্মানিত এত সহজেই হওয়া যায় না। যেহেতু 7 বছর ধরে কাজ করছি, সবাই টুকটাক আমাকে চিনছে আলহামদুলিল্লাহ। সো ভালো কাজের মাধ্যমে অ্যাওয়ার্ডগুলো রিসিভ করছি, এটা আমার জন্য একটা বড় ব্যাপার। সো অ্যাওয়ার্ড নিতে তো ভালোই লাগে, অ্যাওয়ার্ড পেতেও ভালো লাগে, সম্মানিত হতে ভালো লাগে। তো এটা আসলে আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যেটা আসলে আমি কেন অন্য কোনো ডিজেও এটা মিস করতে চাইবে না। আজকে যে ড্রেসটা পরেছি এটা রাতাস ফ্যাশন থেকে স্পন্সর করা। সো আমার মোস্ট অফ ইভেন্টের ড্রেসই স্পন্সর থাকে রাতাস ফ্যাশন, আনজারা, ফ্যাশন লাভ বাই তিশা, এই টাইপসের কিছু শোরুম থেকে বা আউটলেট থেকে নিয়ে থাকি, স্পন্সর করে থাকে। আর যেটা আমার মেকআপের কথা বা স্কিন কেয়ারের কথা, সেটা তো আসলে বাসায় টুকটাক করতেই হয়, আর মান্থলি এটার পিছনে ভালো অ্যামাউন্টই খরচ হয়। এটা আসলে আমি এটা অ্যামাউন্টে বলতে পারছি না, কারণ আমার যখন যেটা প্রয়োজন হয় আমি সেই অনুযায়ী সব কিছু কিনে থাকি। এটা আসলে আমি ওপেনলি বলছি না, জাস্ট আমি একটা মিনিমাম ধারণা দিলাম সবাইকে, যে আমি যদি 31st পেমেন্টগুলো কিন্তু 80,000-এর উপরেই থাকে পেমেন্ট। তো 80,000 1 লাখ টাকা যদি আমরা 31st নেই, তো নর্মাল টাইমে আমরা 30-40 হাজার টাকাই নেই। তো এটা একটা নর্মাল ব্যাপার, আমি সেটাই বলছি। যদি আমরা নিজেকে স্ট্রংলি ধরে রাখি, তো আমাদের গিভেন টেকে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ বাংলাদেশে ফিমেল ডিজে ছাড়া যে কোনো শোই অচল, আর ফিমেল ডিজে মানে হচ্ছে একটা অ্যাট্রাকশন। প্রত্যেকটা শোর মানে মাত্রাকে উপরে তুলে নেয় ফিমেল ডিজে ছাড়া আসলে এখন কোনো শোই চলে না। বাংলাদেশে কিন্তু এখন মেল ডিজেদের সংখ্যা কমে গেছে, ফিমেল ডিজেদের সংখ্যা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে তারা এই জিনিসটা অ্যাভয়েড করলেই পারে। আমাদের পেমেন্ট এখন অনেক হাই দিয়েই নেয়, সো তারা চাইলে এই জিনিসটা ইগনোর করতে পারে। তারা এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। গিভেন থেকে যদি আমরা না যাই বা কেউ যদি কোনো ফিমেল ডিজে যদি না যায়, সেক্ষেত্রে তার ক্যারিয়ার পড়ে যাওয়ার চান্সেস আছে কিনা? না, এটার জন্য কোনো ক্যারিয়ার পড়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ আমি তো আজকে 7 বছর ধরে কাজ করছি। তো 7 বছরে তো আমার কখনো ইভেন্ট থেকে যাওয়া লাগেনি, তাতে তো আমার ক্যারিয়ার পড়ে যায়নি। আমি তো শক্ত করে ধরে রাখছি। আমি প্রথম যখন শো করেছিলাম সেটা কিন্তু 2,500 টাকাতে শো করেছি। তো সেই 2,500 টাকা থেকে আমি যদি এখন 80, 1,20,000 নিতে পারি পেমেন্ট, সো এটা নিজের উপর ডিপেন্ড করে কীভাবে আপনি স্ট্রংলি হ্যান্ডেল করবেন ব্যাপারগুলো।